হ্যালো, দিস ইজ ব্যোমকেশ অ্যান্ড দেখা যাক আজকে আমরা কোন প্রজেক্টটা নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি আমরা আজকে কথা বলবো হচ্ছে কি এই প্রজেক্টটা, এটা কিন্তু সম্পূর্ণ HTML দিয়ে একটা বানানো টেমপ্লেট। সো অ্যাকচুয়ালি আমরা এই টেমপ্লেটটাকে আজকে পুরোপুরি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবো, অ্যান্ড ওয়ার্ডপ্রেসে কনভার্ট করার মাধ্যমে হচ্ছে এটা পুরোপুরি ডাইনামিক হয়ে যাবে। মানে হচ্ছে কি ওয়ার্ডপ্রেস থেকে হচ্ছে সরাসরি আমার এই থিমটা যে কেউ অ্যাক্সেস করে এখানে যে কোনো কাজ করতে পারবে। মানে বিষয়টা হচ্ছে কি থিমটা পুরোপুরি ডাইনামিক হয়ে যাবে আর কি। তো যাই হোক, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর তুফান হচ্ছে। সো এই তুফান এবং বৃষ্টির ভিতরে হচ্ছে সকাল 6:14 সময়, অ্যান্ড এই ঘুমটুম বাদ দিয়ে অ্যাকচুয়ালি আমি প্রজেক্ট করতে বসছি আপনাদের জন্য। ওকে, সো লেটস স্টার্ট। ওকে, তো ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই থিমটা আপনাদের আমি দিয়ে দিব। আপনি জাস্ট ডাউনলোড বাটনে ডাউনলোডে ক্লিক করবেন আর থিমটা ডাউনলোড হয়ে যাবে। সো আমি একটু থিমটাতে চলে যাই। এই হচ্ছে গিয়ে আমার থিম, এই যে এটা buildup.zip, আর হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ফাইলটা আছে। সো ফার্স্টে আমাদের কী করতে হয়, ফার্স্টে আমাদের চলে যেতে হয় localhost/php/myadmin, অ্যান্ড আমাদের থিমের নাম হচ্ছে বিল্ড আপ। সো আমরা বিল্ড আপ নিয়ে সব কিছু করবো, বা বিল্ড আপ নামটা দিব আমাদের থিমের। সো নিউ, দেন হচ্ছে গিয়া মনে করেন ডেটাবেসের নাম দিলাম হচ্ছে গিয়া বিল্ড আপ। হ্যাঁ, গ্রেট। ওকে, সো আমার ডেটাবেস ক্রিয়েট কমপ্লিট, অ্যান্ড দেন হচ্ছে আমি চলে যাব কি বলে লোকাল হোস্ট স্ল্যাশ, না সরি, আমাকে তো এর আগে আরেকটা কাজ করতে হবে। htdoc-এ ওই বিল্ড আপ নামে একটা ফোল্ডার বানাইতে হবে, তাই না? সো জ্যাম্পে গেলাম, htdoc-এ গেলাম, অ্যান্ড এখানে আমি একটা ফোল্ডার বানাই বিল্ড আপ। এগুলো আমরা আগেই জানি, আমরা আগেই শিখছি অলরেডি। সো এটার ভিতরে হচ্ছে জাস্ট আমি আমার যে ফাইলগুলো আছে এগুলা, না এটাও ভুল। এটার ভিতরে আমরা কি করব, এটার ভিতরে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যা ফাইলগুলো আছে সবগুলা একসাথে বসাই দেব। সো চলেন একসাথে বসাই দিই বিল্ড আপের ভিতরে, অ্যান্ড হয়ে গেছে। তো এই তো, তারপর আমরা কোথায় চলে যাব, তারপর আমরা চলে যাব কন্টেন্টে, তারপর হচ্ছে থিমের ভিতরে আমরা একটা থিম বানাবো, যে থিমটার ভিতরে অ্যাকচুয়ালি আমরা কাজ করব। সো আমাদের থিমের নাম মনে করেন বিল্ড আপে দিই, ইট ডাজেন্ট ম্যাটার, আমরা যে নামে থিম দিব ওই নামেই থিমটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড দেন ওটার ভিতরে জাস্ট আমার ফাইলগুলো যেগুলো আছে এগুলো বসাই দিই। ওকে, ডান। সো দেন মজিলা ফায়ারফক্সে চলে আসলাম, অ্যান্ড আমরা এখান থেকে চলে যাই হচ্ছে localhost/buildup। সো এইবার হচ্ছে গিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসটা চালু হয়ে যাবে। ওয়ার্ডপ্রেসে হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা অ্যাকচুয়ালি সেট আপ করবো আমাদের হোস্টিংয়ে, মানে আমাদের পিএইচপি অ্যাডমিনে, কী বলে মানে আমাদের সার্ভারে অ্যাকচুয়ালি। লেটস গো। সো আমাদের ডেটাবেসের নাম আমরা কী দিচ্ছিলাম, বিল্ড আপ, তাই না? ইউজার নেম থাকে ডিফল্ট হচ্ছে রুট, পাসওয়ার্ড থাকে হচ্ছে গিয়া খালি, ডেটাবেস হচ্ছে লোকাল হোস্ট, এটা হচ্ছে এটা। যখন আমরা লাইভ সার্ভারে কাজ করবো তখন এটা চেঞ্জ হবে, তবে লোকাল হোস্টের জন্য এটা এমনই থাকবে। সাবমিট, রান দ্য ইনস্টলেশন, অ্যান্ড হচ্ছে আমাদের ইনস্টলেশন লাড হচ্ছে। সো আমাদের টাইটেল হচ্ছে গিয়া বিল্ড আপ, আমাদের থিমের নাম বিল্ড আপ। আমাদের ইউজার নেম আমরা দিলাম হচ্ছে গিয়ে অ্যাডমিন, পাসওয়ার্ড রাখলাম হচ্ছে গিয়ে অ্যাডমিন, কনফার্ম উইথ পাসওয়ার্ড, এই জায়গায় আমি আমার মেলটা দিয়ে দিলাম, ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, সো আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। দেন আমি লগ ইন করলাম অ্যাডমিনে, যেটা একটু আগে আমি সেট করছি ইউজার নেম। এগুলো ওয়ার্ডপ্রেসের খুবই বেসিক জিনিস, ওয়ার্ডপ্রেস সিম্পল জানা থাকলে এগুলো জানা থাকার কথা, তাই আমি এগুলো নিয়ে বেশ একটা কথা বাড়াইনি। যাই হোক, সো এইখানে চলে আসলাম, এখানে তো আমার থিমটা আছে, তাই না? সো আমরা আগের ভিডিওতে দেখছি আমার যেহেতু থিমটা আছে সেখানে আমাদের একটা সিএসএস ফাইল কিন্তু বানাইতে হয়। তো চলেন আমরা একটা সিএসএস ফাইল বানাই, নাম দিব হচ্ছে style.css। এই style.css দেওয়ার আগে আমরা হচ্ছে আমাদের ভিজুয়াল কোড স্টুডিও অন করি। এইখানে হচ্ছে কি আমরা এইটা নিয়ে কাজ করব, তো জাস্ট এটা ধইরা এখানে নিয়ে আস। আচ্ছা, যদি এভাবে কাজ না হয়, মানে সোজা হাতে গি না উঠে, তাহলে হাত ব্যাকা করতে হয়। তো চলেন হাত ব্যাকা করি। আমরা এখান থেকে চলে যাব ওপেন ফোল্ডারে, দেন হচ্ছে গিয়া থিম, এখান থেকে এইভাবে সিলেক্ট করে দিই। ওকে, সো এই যে style.css-টা যেটা আমরা মাত্র বানাইছি, এটা হচ্ছে কি আমরা কমেন্ট আউটের মাধ্যমে একটা কাজ করব এখানে। যদি আমি এটা ভুল লিখছি, এটা আগে হবে আর এটা পরে হবে। তো এই কমেন্ট আউটের ভিতরে আমাকে লিখতে হবে অনেক কিছু, যেমন থিম নেম, তারপর হচ্ছে গিয়া অথর নেম, মনে করেন থিম নেম দিলাম হচ্ছে গিয়া বিল্ড আপ ওয়ার্ডপ্রেস। আচ্ছা, বিল্ড আপ দিয়ে দিলাম, শুধু বিল্ড আপ, আপাতত এটুকুই রাখলাম। তো আমরা যদি ড্যাশবোর্ড থেকে এখান থেকে হচ্ছে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে আসি, দেখবেন আমাদের থিমটা কিন্তু দেখা যাইতেছে। কি বলতেছে, দ্য ফলোইং থিম আর ইনস্টলড কমপ্লিট বিকজ index.php ইজ নট ফাউন্ড। তো আমরা আগে দেখতে হবে যে আমাদের থিমের ভেতরে যেটা আমরা কাস্টমাইজ করতেছি এটার মেইন ফাইলটা কোনটা, মানে এটার ইন্ডেক্স ফাইলটা কোনটা। আমরা যদি index.html-এ যাই তাহলে দেখতে পারতেছি এটা হচ্ছে আমার মেইন ফাইল, মানে হোম পেজ কোনটা। সো এটা তো আমার হোম পেজ, তাই না? এই যে হোম,
সো যেহেতু আমার হোম পেজ এইটা, সেহেতু এটাকে আমি index.html এ না রেখে এটাকে আমি কনভার্ট করব index.php তে। শেষ, কাজ হয়ে গেছে। এবার একটু ওয়ার্ডপ্রেস এসে যদি আপনি রিলোড দেন, এবার দেখবেন আমাদের থিমটা পেয়ে গেছে, এই যে বিল্ড আপ, জাস্ট থিমটা অ্যাক্টিভ করে দাও। ওকে, সো এবার একটু আমরা থিমটা দেখি। হ্যাঁ, এখানে কোনো সিএসএস ফাইল নেই, কারণ পিএইচপি থেকে সরাসরি আমরা সিএসএস অ্যাক্সেস করতে পারি না, এইচটিএমএল এ সরাসরি অ্যাক্সেস করতে পারি। তো আমরা index.html এ চলে যাই, যদি এটা index.html আর নাই, index.php হয়ে গেছে, মানে এইটা। সো এখানে আসার পরে এখানে আপনি একদম প্রথমে দেখবেন ল্যাং en লেখা, এটাকে আমার ডাইনামিক করতে হবে। কেন? আমি যদি ওয়ার্ডপ্রেসে আসি, এখান থেকে যদি সেটিংস থেকে জেনারেলে যাই, এখানে নিচে দেখবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যাচ্ছে, এই যে সাইট ল্যাঙ্গুয়েজ। আপাতত কি দেওয়া? ইংলিশ। মনে করেন এটার আমরা দিলাম, মনে করেন বাংলা। বাংলা দিয়ে এটার আমরা সেভ করলাম। ওয়ার্ডপ্রেসটা বাংলা হয়ে গেছে, আমাদের থিমটাও কিন্তু বাংলা হওয়ার কথা, তাই না? আমরা যদি থিমটা একটু রিলোড করি, তারপর একটু ভিউ পেজ সোর্সে যাই, দেখেন এটা স্টিল নাও ইংলিশ আছে, বাট এটা আমরা ডাইনামিক করতে হবে। মানে এখানে আমরা যেহেতু বাংলা দিছি, সো এখানে আমাদের বাংলা হইতে হবে, তাই না? ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু বাংলা। সো এটাই ডাইনামিক করার জন্য এখানে একটা পিএইচপি ফাংশন লেখা হয়, সেটার নাম হচ্ছে গিয়া ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস, ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস। বাট এটা এখানে কাজ করবে না, কারণ আমি পিএইচপি লিখি নাই। সো ফার্স্ট আমাকে কি করতে হবে? ফার্স্ট আমাকে লিখতে হবে যে পিএইচপি শুরু, পিএইচপি শেষ, দেন হচ্ছে গিয়া এটা। সো আমি একটু কষ্ট করে এটা কপি করি, কপি করে এবার লিখি ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, না বিউটস হয়। সো এবার দেখি আমি কাজ করে কিনা, একটু রিলোড দিই, দেখেন। এবার যদি আমি ভিউ সোর্সে যাই, দেখেন ভিডিও হয়ে গেছে। আবার এখান থেকে যদি আমি সিলেক্ট করে আবার ইংলিশে কনভার্ট করি, মানে ইংলিশে নিয়ে আসি, সেভ চেঞ্জেস দিই, অ্যান্ড এখানে এসে যদি আমি আরেকটা রিলোড দিই, তাহলে দেখবেন যে এটা এখন চেঞ্জ হয়ে ভিউ পেজ সোর্সে যান, মানে এখন আপনি এটা যেই ল্যাঙ্গুয়েজে দিবেন, সে এই ল্যাঙ্গুয়েজটাই সাপোর্ট করবে। আচ্ছা, এই গেল একটা জিনিস। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে কি, এই যে UTF-8, মানে হচ্ছে ইউনিভার্সাল কিছু একটা। সো এইটাকে আমার ডাইনামিক করতে হবে। আপনি ওয়ার্ডপ্রেসে দেখবেন এখানে ওই যে UTC, যদিও এটা UTF-8 আছে। সো এটাকে ডাইনামিক করতে হলে, মানে UTF-8 আপনি যদি একটু গুগল সার্চ করেন, এখন তো সব গুগলই আছে, আমার তো আর এক্সপ্লেন করার দরকার নেই। তো আপনি যদি UTF থেকে সার্চ করেন, এখানে দেখতেছেন দ্য ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। সো এটাকে যদি আমার ডাইনামিক করতে হয়, ওই সেমভাবে জাস্ট এই কার্ড সেটের জায়গায় আমাকে লিখতে হবে যে পিএইচপি, এখানে হচ্ছে গিয়া ব্লগ ইনফো কার্ড সেট, এই তো। তো এবার এটাও ডাইনামিক হয়ে গেল। দেন আমরা টাইটেলটা যদি ডাইনামিক করতে চাই, যেমন এখন হচ্ছে গিয়া আমি যদি এখানে আসি, এখানে লেখা আছে হোম, তাই না? এটা কই থেকে আসতেছে? এটা আসতেছে এখান থেকে। সো আমরা কিভাবে টাইটেল ডাইনামিক করি আমরা কিন্তু জানি না। সো এটা করার আগে আমাকে ফার্স্টে হচ্ছে গিয়ে আমি সরাসরি এটা ফাংশন থেকে করব, অথবা এখানে সরাসরি এরকম লেখা যায় যে ব্লগ ইনফো, আচ্ছা সরি, আমাকে আগে পিএইচপি লিখতে হবে, তারপরে এখানে লেখা যায় ব্লগ ইনফো টাইটেল। এবার আবার টাইটেলটাও ডাইনামিক হয়ে গেল। এই যে বিল্ড আপ, কই থেকে আসছে বিল্ড আপ লেখাতে? এই যে বিল্ড আপ। সো আমি চাইছি যে আমার সাইট টাইটেল আর ট্যাগলাইন দুটো একসাথে আসুক, যেমনটা অন্য জায়গায় আসে। যেমন হচ্ছে গিয়া মনে করেন যে কোথায় আশেপাশে আপাতত কোনো এক্সাম্পল নেই, ম্যাক্সিমাম এক্সাম্পল থাকে। যেমন আমি যদি এখান থেকে প্রথম আলোতে যাই, আচ্ছা এটা হচ্ছে আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, এখানে নাম প্রথম আলোতে যাই, দেখেন কি লেখা, প্রথম আলো, তারপর আবার একটা এরকম দাগ দিয়া লেখা বাংলাদেশের বাংলা নিউজ পেপার। সো ওইটা হচ্ছে কিন্তু তার ট্যাগলাইন, আর তার হচ্ছে গিয়া এই যে এটা হচ্ছে তার সাইট টাইটেল হচ্ছে গিয়া প্রথম আলো, আর ট্যাগলাইন হচ্ছে গিয়া বাংলা নিউজ পেপার। সো এইরকমভাবে যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে এখানে জাস্ট ওয়ার্ডপ্রেস বিল্ড আপের সাথে এখানে আমি যা লিখব যে বিল্ড আপ, মনে করেন আমাদের ওয়েবসাইটটা কী নিয়ে বানানো, আমাদের ইউর অ্যাডভার্টাইজিং এজেন্সি এটা দিয়ে বানানো। সো মনে করেন এখানে আমরা লিখব বিল্ড আপ ইউর অ্যাডভার্টাইজিং এজেন্সি, এটা হচ্ছে কি আমাদের ট্যাগলাইনের নাম। সো এরকম যদি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এর আগে ফার্স্ট আমাকে আরেকটা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ফাংশনস ডট পিএইচপি নামক কিন্তু একটা ফোল্ডার আমাকে আগের থেকে বানাইতে হবে। ফাংশন ডট পিএইচপি, ফাংশনস না,
এই তো। সো এখানে আমাকে যেটা করতে হবে, পিএইচপি শুরু শেষ, অ্যান্ড এটার ভিতরে আমাকে কিছু কাজ করতে হবে। কি করতে হবে? ফার্স্টেই মনে আছে, হুক বানাইতে হবে। হুক হুক কেমনে বানায়? অ্যাড অ্যাকশন, দেন অ্যাড অ্যাকশনের ভিতরে ওই যে আফটার থিম সেট আপ, আফটার থিম সেট আপ, তারপর হচ্ছে কি এই জায়গায় আমার ফাংশনটার নাম। সো এখানে চাইলে আমি একটা অ্যানোনিমাস ফাংশন ডিক্লেয়ার করতে পারি, বাট আমি চাইলে এখান থেকে একটা ফাংশন বানাইতে পারি। মনে করেন আমি ফাংশনের নাম দিলাম ফাংশন, ফাংশনের নাম হচ্ছে গিয়া বিল্ড আপ ফাংশন। সো এই বিল্ড আপ ফাংশনটা আমি বানাইলাম, অ্যান্ড এখানে এই বিল্ড আপ ফাংশনটা জাস্ট এখানে লেখা দেবেন, তাইলেই হয়েছে, হুকটা বানানো শেষ। সো এবার এই ফাংশনের ভিতরে আমি কিছু কাজ করব। সো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে বলবো অ্যাড থিম সাপোর্ট। অ্যাড থিম সাপোর্ট আমি কি লিখব? টাইটেল ট্যাগ, তাই না? সো এবার যদি আমি এটা রিলোড দিই, কাজ করে? কাজ করে না। আচ্ছা, তো এখানে ঝামেলাটা কি হয়েছে যে বিল্ড আপ ফাংশন, এই জায়গায় বিল্ড আপ ফাংশন লিখলাম, এই জায়গায় কোনো ভুল নাই। অ্যাড থিম সাপোর্ট, অ্যাড থিম সাপোর্ট লিখলাম, তারপর টাইটেল ট্যাগ লিখলাম। হ্যাঁ, এটা কাজ করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই হেড, যেটা হেড কই আমার হেড, এই হেডের আগে একটা জিনিস লিখতে হয়। কি লিখতে হয় মনে আছে? আচ্ছা, আমি আগে আবার পিএইচপি শুরু শেষ করি। এখানে লিখতে হয় হচ্ছে কি আপনার ডাব্লিউপি হেড, আর ফুটারে কি লিখতে হয়? ডাব্লিউপি ফুটার, তাই না? যেখানে ফুটার একদম লাস্টে, একদম লাস্টে এসে লিখতে হবে আপনাকে, এই যে এইখানে একদম শেষে, যে পিএইচপি পিএইচপি ডাব্লিউপি ফুটার। এই তো। এবার যদি আমি রিলোড দিই, দেখেন এই যে উপরে কিন্তু একটা হেডার, মানে এইরকম বার আসছে। এটা কেন আসছে? এটা কিন্তু ওই যে ডাব্লিউপি হেডার যেহেতু লেখছি তাই আসছে, নাহলে কিন্তু এটা কিন্তু একটু আগে ছিল না। ডাব্লিউপি হেড, হেডার না, সরি, আচ্ছা ডাব্লিউপি হেড না হেডার, চলুন আমরা হেডার লেখা দেখি। ডাব্লিউপি হেডার হওয়ার কথা না, ডাব্লিউপি হেডই হবে। আমরা অলরেডি শিখে আসছি যে ভুল বলে, সরি ডাব্লিউপি হেড। মাঝে মাঝে একটু ভুল টুল করে দেখবেন কেমন লাগে। আচ্ছা, তো হয়েছে। বাট এখান থেকে আমাদের ঝামেলাটা হয়েছে কি, আমাদের এখান থেকে হচ্ছে গিয়া এই ফাংশন থেকে অ্যাড থিম সাপোর্টের টাইটেল ট্যাগটা পাচ্ছে না। এই তো। আচ্ছা, তো ঝামেলাটা হয় কি? ঝামেলাটা হচ্ছে গিয়া এখান থেকে আপনাকে আফটার থিম সেট আপ না, এটা হচ্ছে আফটার সেট আপ থিম। ঠিক আছে? এটা আমি প্রায় সময় ভুল করি, কেন করে জানি না, বাট ভুল করে ফেলি। সো এটা একটু খেয়াল রাখবেন, এটা হচ্ছে আফটার সেট আপ থিম। এবার যদি আপনি রিলোড দেন, দেখবেন যে এবার কাজ করছে। এবারও কাজ করে নেই। আফটার সেট আপ থিম, ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে আমি এখান থেকে এই যে ব্লগ ইনফো দেখেন টাইটেলের ভিতরে এটা লেখা রাখছি। সো আসলে সে এটাকে প্রায়োরিটি দিতেছে, যার কারণে হয়তো সে কাজ করতেছে না। চলেন এবার একটু রিলোড দিই। আচ্ছা, এইবার হচ্ছে সে আরও কাজ করতেছে না। তো আপনি কি করবেন? আপনি এখান থেকে ভিউ পেজ সোর্সে যান। ভিউ পেজ সোর্সে যাওয়ার পর দেখেন এখানে টাইটেল নাই, মানে টাইটেলের কোনো অস্তিত্বই নেই। তাই না? তো সমস্যা এই কারণেই তো কাজ করতেছে না। আচ্ছা, খুবই ভালো কথা। তো যেটা ঝামেলা সেটা হচ্ছে গিয়ে এই নামটাতে। আপনি যদি এটাকে রিনেম করে ফাংশনের জায়গায় ফাংশনস করে দেন, দেন সেভ করেন, দেন এটা রিলোড করেন, কি বলতেছে যে সিনট্যাক্স এরর, ফাংশন 5 নাম্বার লাইনে একটা ভুল। এবার সে ফাংশনটা পাই আবার 5 নাম্বার লাইনে একটা ভুলও ধরছে। এতক্ষণ কিন্তু এই ভুলটা সে ধরে নাই। তার মানে কি এবার এটা কাজ করতেছে। দেখেন, বিল্ড আপ ইউর এজেন্সি, ওই যে ইউর অ্যাডভার্টাইজিং এজেন্সি। ঠিক আছে? তো এটা হচ্ছে কি কি ভুল আমরা ধরতে পারলাম। ফার্স্ট হচ্ছে এটাকে হচ্ছে কি আফটার সেট আপ থিম, দেন হচ্ছে এটা ফাংশনস, মানে এস আছে একটা ফাংশনস ডট পিএইচপি। আর সেকেন্ড হচ্ছে মাস্ট বি আপনাকে এই যে হেডের আগে একটা ডাব্লিউপি হেড বসাইতে হবে, একদম নিচে বডি যেখানে শেষ হবে বডির আগে একটা ডাব্লিউপি ফুটার বসাইতে হবে। তো এই গেল আপনাদের জিনিস, এইগুলো কিন্তু খুবই কমন কিছু ভুল যেগুলো আমরা প্রায় সময় করে থাকি। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট থিং। সো এর পরের থিমে হচ্ছে কি আমরা আমাদের ফাইলে বা আমাদের এই ওয়েবসাইটটাতে আমরা সিএসএস অ্যাড করব।